পৃথিবীর সবচেয়ে দামি আম দেখেন, সূর্য ডিম আম, যেটা অনেকেই নাম শুনেছেন। এটার কেজি প্রায় 6,000-7,000 টাকা এরকম প্রথম বিক্রি হয়েছে। এরপর আগের বছরও কিন্তু 1,000-1,200 টাকা বিক্রি হয়েছে। ও মাই গড, আগের বছরও 4,000 থেকে 5,000 টাকা বিক্রি হয়েছে। যেহেতু এটি প্রচার হয়ে গেছে সেহেতু যারা চাষি তারা এই আমের চাষ শুরু করে দিয়েছে। আর আবারও বলে রাখি, পৃথিবীর সবচেয়ে দামি আম সূর্য ডিম আম। প্রথমবার দেখছি রেড আইভেরি আম, আপনারা দেখছেন হয়তো, দেখতে পুরো লাল। এগুলো কেজি কত করে হবে? আর খুব সুস্বাদু, খুব মিষ্টি আম, কেজি 3 থেকে 400 টাকা। এটা 4 কেজি আম, এটা একটি 4 কেজি হয়ে থাকে নাকি? গরমতি আম, এই আমটা এটা হচ্ছে যে নাকি বাংলাদেশের মধ্যে আমের মধ্যে সবচেয়ে সুস্বাদু আম। এটার থেকে মিষ্টি আর কোনো আম হয় না। এটা দেখেন ব্যানানা আম, এটা কিন্তু দেখতে অনেকটাই কলার মতো, এই জন্য এটার নাম হচ্ছে ব্যানানা। কতগুলো আম আপনারা খাবেন, কয় জাতের আম খাবেন, এই জন্য আমার সাথে থাকুন, নাম্বারটা সংগ্রহ করে রাখুন। যখন সিজন আসবে তখন আরো দিব ভিডিও, তখন ঘ্যাচাং করে শুধু কল দিবেন, মেসেজ দিবেন, অর্ডার দিবেন, আপনার বাসায় আম পৌঁছে যাবে। বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একবারে আনকমন একটি জায়গা থেকে। আমার আশেপাশে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর আম গাছ। বলে রাখি, আমরা কিন্তু এই মুহূর্তে আছি রামগড় থেকে প্রায় অনেকটাই দূরে, প্রত্যন্ত অঞ্চল বলা যায়, নূরপুরের অনেকটাই ভিতরে। আর আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু সামনে আমরা আম খাবো, আমের সিজন আসছে, তাই আপনাদের সাথে আজকে পরিচয় করে দেব বিভিন্ন জাতের আমের। এখানে কিন্তু বিভিন্ন জাতের আম রয়েছে, দেশি বিদেশি, যেটা কখনো আমি নিজেও শুনিনি, হয়তো আপনারাও প্রথমবার দেখবেন। এখানে বিভিন্ন রকমের আম রয়েছে, আর সেই আমের জাত আর সেই আম দেখাবো আমি আপনাদেরকে। আর বলে রাখি, এই বাগানটি হচ্ছে আমার একটা ছোট ভাই রুবেল, সে ব্যবসা করে। বিশেষ করে তার বিভিন্ন আমের বাগান রয়েছে, পাশাপাশি বাজারে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সে প্রতি বছর কিন্তু কয়েক লাখ টাকার আম রপ্তানি করে থাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আর এখানে যেহেতু এখন আমের সিজন, বিভিন্ন রকমের আম আছে। আপনারা যদি চান অবশ্যই আমি সে রুবেলের নাম্বার আর তার অ্যাড্রেস দিয়ে দিব। যখন আম আসবে মার্কেটে তখন তার থেকে আপনারা অনলাইনে আম কিনতে পারবেন। আর সেই আম কিন্তু কোয়ালিটিপূর্ণ হবে, আর দামও কম হবে, মানেও কিন্তু ভালো হবে। সাথে থাকুন, আপনাদেরকে পুরো আম বাগান ঘুরে দেখাবো। আমার পিছনে যে আম দেখা যাচ্ছে এটা হচ্ছে বাড়ি ফোর নাকি? এগুলা ওজন কতটুকু হয়? 1 কেজি পর্যন্ত। 1 কেজি পর্যন্ত না? এই আমগুলা কিন্তু এখনো কচি বলা যায়। প্রায় আরো 2 থেকে 3 মাস পরে তো এগুলা খাওয়া যাবে। 2 মাস পরে এগুলা একটা 1 কেজি অথবা 3 পাওয়া করে হবে। এগুলো কেজি তো মার্কেটে তখন কখন কত হবে? 150-200 টাকা নাকি? 70-80 টাকা কেজি হবে বাড়ি ফোর। আর এরপরে আরো অন্যান্য আম নিয়ে আসছি। এটা কি আম? ব্যানানা না? আমার মনে হয় এটা নাম শুনছি আমি, কখনো দেখেছি কিন্তু খাই নাই। ব্যানানা আম, অনেকটা দেখতে কিন্তু একবারে কলার মতো। এটা কি আপনারা কখনো দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রচুর আম, প্রচুর। এখানে শুধু চারিদিকে বিভিন্ন আম, বিভিন্ন জাতের, বিভিন্ন রকমের, বিভিন্ন সুস্বাদু হবে। আর আমাদের তো মোটামুটি দাওয়াত থাকলো নাকি, আম পাকলে তখন যা খুশি পেট ভরে যা খাওয়া যায় নাকি? খাওয়া ফ্রি। আচ্ছা, যাই হোক, আমাদেরকে নিমন্ত্রণ দিচ্ছি। আমার ভিডিও দেখে যারা নাকি বাগানে আসবেন তাদেরকে খাওয়া ফ্রি, কিন্তু নিয়ে যাওয়া যাবে না। যা খাওয়া ফ্রি, যা খেতে পারেন কিনে নিতে হবে। তবে এদিকে কিন্তু যতটুকু খাইতে পারে না। আচ্ছা, এগুলা কি আম? আচ্ছা, আমরা যতটুকু যাচ্ছি এখানে প্রায় এই যতগুলা আম এখন আমরা দেখে আসি সবগুলো কিন্তু ব্যানানা। আমি আবার আপনাদেরকে একটু দেখাই, দেখেন ব্যানানা আম। এগুলো কিন্তু দেখতে অনেকটাই কলার মতো, এই জন্য এটার নাম হচ্ছে ব্যানানা। এগুলো কেজি কত করে হবে যদি মার্কেটে তখন, মানে 100 থেকে 120 টাকা? গুণবতী, বাংলাদেশের সবচেয়ে মিষ্টি আম, যেটা হয়তো কেউ কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটি হচ্ছে যে সব সিজনের শেষে কিন্তু এই আমটি বের হবে। এটা নাম হচ্ছে গুণবতী আম, গৌরবতী আম। এটা সবচেয়ে বেশি, খুব কষ্টকর নামটা, গৌরমতি আম। এই আমটা এটা হচ্ছে যে নাকি বাংলাদেশের মধ্যে আমের মধ্যে সবচেয়ে সুস্বাদু আম। এটার থেকে মিষ্টি আর কোনো আম হয় না। এটা কেজি কত করে হবে তখন যখন বের হবে? 300 থেকে 400 টাকা হবে। আচ্ছা, সব আম যখন পার্বত্য অঞ্চলে শেষ হয়ে যাবে তখন এই আম বের হবে, গৌরমতি। আমটার নামটা খুব কঠিন, আমার ভুল হচ্ছে না এতে। যাই হোক, আমরা তো এখান থেকে 1-2টা খাইতে পারবো নাকি? অবশ্যই আমরা খাবো, সেই খাওয়ার দৃশ্য আপনাদেরকে দেখাবো। তবে আবারও বলি, এখানে যেহেতু ছোট ভাই রুবেল তার বিশাল আমের প্রজেক্ট রয়েছে আমাদের রামগড়ে, সে যখন সিজন হয় তখন কিন্তু প্রায় কয়েক লক্ষ টাকার আম রপ্তানি করে থাকে। আপনাদের যদি আমাদের রামগড় থেকে কেউ আম নিতে চান, অনলাইনে হোক, আম বাগান থেকে সরাসরি, আমি তার নাম্বার দিয়ে দিব।
পাইকারি খুচরা যে কোনো ধরনের আপনার আম নিতে পারেন। আর তার গ্যারান্টি কিন্তু আমি, যেহেতু আমাকে অনেকে চিনে থাকেন, ভিডিওর মাধ্যমে পরিচয়, হয়তো অনেক রিলেটিভ মানুষ আছেন, রামগড় থেকে যদি কোনো আম নেন অবশ্যই রুবেলের সাথে যোগাযোগ করবেন। আমি সেই নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর যখন আম পাকবে তখন অবশ্যই আসবো, তখন তো আরো পুরো চিত্র তুলে ধরবো। কি নাম এটা? আরেকটি আমের জাত, এটির নাম হচ্ছে কি? ডকমাই। ডকমাই, এটা কি কখনো নাম শুনেছেন? আমারও প্রথমবার। বিদেশি ফল। এটা কেজি কত করে হবে? কেজি যদি বের, এটা কি মিষ্টি? ওজন কতটুকু হবে? আচ্ছা আচ্ছা, এটা 3 থেকে 2টা 1 কেজি হবে। এই আমের নাম হচ্ছে ডকমাই। নাম কি কখনো শুনেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়ি 11 না? আরেকটি দেখেন, এটা অলরেডি আমার মনে হয় এটা 2.5 কেজি হবে। দেখেন, আপনাদেরকে দেখানোর জন্য অনেক ভিতরে ঢুকে যাচ্ছি। বাড়ি 11, এটা হচ্ছে বাড়ি 11 আম। কত আম রে! আরো আছে আপনার 4 কেজি না? 4 কেজি একটা নাম শুনছি, বাড়ি 11। এটা তো আরো বড় হবে না? বাড়ি 11। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখেন এই ব্যানানা আমটা কিন্তু অনেক বড়, এখানে দেখা যাচ্ছে। এটা তো আরো বড় হবে নাকি? হ্যাঁ, 2টা 1 কেজি। আর ব্যানানা আম দেখেন, দেখতে পুরো কলার মতো, এই জন্য এটার নাম হচ্ছে ব্যানানা আম, ব্যানানা ম্যাঙ্গো। প্রচুর আম গাছ, কতগুলো আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। প্রচুর, এখানে দেশি বিদেশি নানান জাতের। একটা, ও মাই গড, 4 কেজি আম। নাম শুনছেন? এই দেখেন, এটা হচ্ছে 4 কেজি আম। আমিও প্রথমবার নাম শুনছি। আপনারা যদি এই নাম শুনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটি আচ্ছা আচ্ছা, এটা 4 কেজি আম। এটা একটি 4 কেজি হয়ে থাকে নাকি? একটা সর্বোচ্চ ওজন 4 কেজি আর হাইস্ট 2 কেজি 3 কেজি একটি আম। এটার নাম হচ্ছে 4 কেজি, এই জন্য মানে 4 কেজি হয়, এই জন্য 4 কেজি এটার নাম। আর পাশাপাশি কিন্তু এখানে কিছু শিশুর দেখা, তারা হয়তো সেই পাহাড়ের নিচ থেকে স্নান করে আসছে, পানি নিয়ে আসছে। যেহেতু এটা একটা দুর্গম পথ, এখানে মানুষের বেঁচে থাকাটা অনেকটাই কঠিন। আরেকটা দেখাই, এটি হচ্ছে 12 মাসি আম, মানে কাটিমন। এটার দাম কত হবে যদি পাকে? এটা সিজন হলো 70-80 টাকা, 100 টাকা। আন সিজন হলো 250-300 টাকা। আন সিজনে 70-80 টাকা। এটা কাটিমন। এটা হচ্ছে আরেকটি জাত, মিষ্টি আম না? এটা আবার ওই ফুল দেখেন না, আপনাদেরকে আরেকটা সুন্দর দৃশ্য দেখায়। এখানে আম গাছ দেখতে দেখতে কিন্তু চন্দনের নাম অনেকে শুনছেন, যে গালে লাগায়, বিভিন্ন কাজে ইউজ করা হয় চন্দন। এটা হচ্ছে চন্দন গাছ। এই প্রথমবার আমি দেখছি চন্দন গাছ। কি বলো দেখি? আছে আছে, সেন্ট আছে, ঠিক আছে। চন্দন গাছ কখনো কি দেখছেন? দেখেন, গন্ধ আছে, দারুণ গন্ধ না? সুগন্ধ আসলে তো, এটা তো চন্দন গাছ। দেখেন চন্দন গাছ, অনেকেই আমরা নাম শুনেছি, কখনো দেখিনি, কিন্তু এটা হচ্ছে চন্দন গাছ। পুরো কিন্তু একবারে লাল। আর এই আমের নাম হচ্ছে রেড আইভেরি। এটি একটি আনকমন, নাম। আমি প্রথমবার শুনছি। এগুলা তো অনেক বড়, এগুলা কেজি হবে না, একটা 1 কেজির উপরে হবে। প্রথমবার দেখছি রেড আইভেরি আম। আপনারা দেখছেন হয়তো, দেখতে পুরো লাল। এগুলো কেজি কত করে হবে? 300-400 টাকা। খুব সুস্বাদু, খুব সুস্বাদু, খুব মিষ্টি আম। কেজি 3 থেকে 400 টাকা। এটারও কিন্তু সিজন আসছে সামনে। যেহেতু আমি বারবার বলছি, যদি আপনাদের আম লাগে অবশ্যই আমি রুবেলের নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি তার সাথে আপনাদের যোগাযোগ করাই দিব। তাহলে কিন্তু সুস্বাদু আম, পাশাপাশি খুব কম দামে আর ভালো আম কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। সে কিন্তু প্রতি বছর প্রায় কয়েক লাখ টাকার আম রপ্তানি করে থাকে রামগড় থেকে। আর যেহেতু আমাদের পাহাড়ে সবচেয়ে আম বেশি হয়, সুস্বাদু, রূপালী, রেড আইভেরি, ব্যানানা, বিভিন্ন আপনারা আম দেখছেন। সেটি অবশ্যই যদি সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করলে হবে, অথবা আমি ডিসক্রিপশন বক্সে তার নাম্বার দিয়ে দিচ্ছি। যখন আমের সিজন আসবে তখন আপনারা পাইকারি, খুচরা রেটে, খুব কম রেটে কিন্তু সাশ্রয়ীভাবে কিন্তু আম কিনতে পারবেন। দেখেন আরেকটি আম, দেখতে অনেকটা লাল। এটা হচ্ছে যে আরেকটি জাত, এটি জাপানি জাত। আর এটার নাম হচ্ছে যে
এটির নাম হচ্ছে যে কিং অফ চাকাবাদ। কিং অফ চাকাবাদ। কিং অফ চাকাবাদ এই আমের নাম। এত কষ্ট আমের নামটা নিতে হচ্ছে, এই আমের নাম জীবনে শুনি নাই। কিং অফ চাকাবাদ। এটি কেজি কত করে রুবেল? হ্যাঁ, এটা কেজিও 300-400 টাকা করে। এটা কেজিও 300-400 টাকা করে হবে। আর এটি তোমার এটি 300 টাকা আমি এখন চাইতেছি, তখন মার্কেট ভ্যালু আর দাম কমতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিং অফ চাকাবাদ এই নাম কি কখনো শুনেছেন? আমার খুব হাসি পাচ্ছে, খুব ভালো লাগছে এই আম দেখে। কিং অফ চাকাবাদ, লাল কিন্তু। এটি হচ্ছে আরেকটি জাতের আম, কিউজাই এই আমটির নাম। এটি অনেক সুস্বাদু, আর এটি প্রায় যখন বড় হবে তখন প্রায় 1 থেকে 1.5 কেজি ওজন হবে একটি। এটির কেজি কত করে হবে? 100 টাকা। কেজি 100 টাকা। এটা অনেক মিষ্টি কিউজাই আম। আপনাদেরকে আমার মনে হয় প্রায় 8 থেকে 9 জাতের আম দেখিয়েছি। এগুলো কিন্তু সিজন যখন আসবে তখন এগুলো পাকবে, তখন সে বিক্রি করবে। আমরা কিন্তু কমে বিক্রি করব। অনেক জায়গায় কিন্তু অনেক দামে বিক্রি হবে আম। যেহেতু এখানে আপনাদেরকে যে বাগান দেখিয়েছি, যে আমের জাত দেখিয়েছি, যখন এগুলো মার্কেটে আসবে আপনারা অবশ্যই কম রেটে পাইকারি মূল্যে কিন্তু এই আম সংগ্রহ করতে পারবেন রামগড় থেকে। আর অনলাইনেও কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন। আর যখন আম পাকবে তখন আমি বাগানে আসবো, তখন এই দৃশ্য চিত্র তুলে ধরবো। আবারও বলি, এই আমটির নাম হচ্ছে কিউজাই। আরেকটি আম দেখুন, রেড ফার্মার। খুব কঠিন নাম আমের, রেড ফার্মাল। এটি আরেকটি আম, এটি আরেকটি জাত, বিদেশি জাত। একবারে রেড কালার হয়ে যাবে। এটা একবারে লাল হয়ে যাবে কিন্তু যখন এটা পুষ্ট হবে। এটিও কিন্তু কেজি 2 থেকে 300 টাকা হবে। কতগুলো আম আপনারা খাবেন, কয় জাতের আম খাবেন, এই জন্য আমার সাথে থাকুন, নাম্বারটা সংগ্রহ করে রাখুন। যখন সিজন আসবে তখন আরো দিব ভিডিও, তখন ঘ্যাচাং করে শুধু কল দিবেন, মেসেজ দিবেন, অর্ডার দিবেন, আপনার বাসায় আম পৌঁছে যাবে। এখন তো আপনাদেরকে বিভিন্ন জাতের আম দেখাচ্ছি, কিন্তু আমের বাগান দেখেন, এখানে বাঁশ দিয়ে কিন্তু সাজানো। আর আমগুলা প্রায় আপনার 7 থেকে 8 ফুট বড় হয় গাছগুলা। এই গাছ থেকে কিন্তু আম ধরছে, আর আমগুলা যাতে নষ্ট না হয় সেই জন্য কিন্তু বাঁশ দিয়ে লাগানো। কি দারুণ দেখেন। এবার পৃথিবীর সবচেয়ে দামি আম দেখাবো, সাথে থাকুন। আরে খাইতে পারেন বা না পারেন, কিন্তু দেখেন না রে ভাই। পৃথিবীর সবচেয়ে দামি আম, নাম এখন আর দাম থাকবে না, এখন যেহেতু এটা চাষ বেশি হচ্ছে নাকি। সূর্য ডিম না, কোনগুলা? পৃথিবীর সবচেয়ে দামি আম দেখেন, সূর্য ডিম আম, যেটা অনেকেই নাম শুনেছেন। এটার কেজি প্রায় 6000-7000 টাকা এরকম প্রথম বিক্রি হয়েছে। এরপর আগের বছরও কিন্তু 1000-1200 টাকা বিক্রি হয়েছে। ও মাই গড, আগের বছরও 4 থেকে 5000 টাকা বিক্রি হয়েছে। যেহেতু এটি প্রচার হয়ে গেছে, সেহেতু যারা চাষি তারা এই আমের চাষ শুরু করে দিয়েছে। আর আবারও বলে রাখি, পৃথিবীর সবচেয়ে দামি আম সূর্য ডিম আম। সেই সূর্য ডিম আম আমার কাছে দেখছেন আপনারা হয়তো। এটি যদি মার্কেটে এখন বের হয় হয়তো 400-500 টাকা কেজি হবে নাকি, এরকম হবে। কারণ এটা এখন একবারে অনেকটা সহজ হয়ে গেছে চাষ করা। সকলে কিন্তু এটি ফলন করছেন, এই সূর্য ডিমের আম। কিন্তু আমি আবার বলি, প্রথম এটার দাম ছিল অনেক, আর এটি খুব সুস্বাদু নাকি। পৃথিবীর সবচেয়ে দামি আম ছিল এক সময়, এখনো আছে। এখন যেহেতু আমাদের এখানে এটা ফলন শুরু করে দিয়েছে, এটা দাম কমে যাবে। যাই হোক, এই সূর্য ডিম আম যখন পাকবে তখন আমি খাবো, আপনাদেরকে দেখাবো। যদি খেতে চান অবশ্যই চলে আসবেন, খাওয়াবো। সূর্য ডিম যে বাগান, সে বাগানটা আমি আপনাদেরকে দেখাবো। আমার চারপাশে যে আমের বাগান দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরোটাই সূর্য ডিম যে আম, যে জাত সবচেয়ে দামি, সেই আমের বাগান। এখানে মোটামুটি অনেকগুলো গাছ নাকি, 300-400 গাছ হবে সম্ভবত। আর এগুলো যদি যখন পুষ্ট হবে, যখন পাকবে, তখন আশা করা যায় খুব ভালো একটা আর্ন করা যাবে আম থেকে। আবারও বলে রাখি, পৃথিবীর সবচেয়ে দামি আম সূর্য ডিম, সেই সূর্য ডিম আমের বাগানে আমরা আছি। আর সে আমের বাগান ঘুরে কিন্তু দেখাচ্ছি, অনেক পাহাড়ের উপর সেই সূর্য ডিম আমের বাগান। তবে ভালো লাগছে, যেহেতু আমিও প্রথমবার আসছি, আর আমার মনে হয় আপনারাও প্রথমবার দেখছেন এই সূর্য ডিম আমের বাগান। পাশাপাশি দেশি বিদেশি অনেক আমের নাম প্রথমে দেখছেন, আশা করি। আমিও প্রথম দেখছি, জীবনে এসব নাম শুনি নাই। কি কিং অফ চাকাবাদ, তারপর হচ্ছে যে 4 কেজি আম, তারপর হচ্ছে যে রেড বেরি। প্রচুর আমের জাত। আচ্ছা, এখন তার আম নাই কেন? যাই হোক বন্ধুরা, কেমন লেগেছে বিভিন্ন দেশি বিদেশি আমের যে নাম, আর পাশাপাশি আমের যে কালার, আমের যে সাইজ, আমার মনে হয় প্রথমবার আপনারা দেখছেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ মাই চ্যানেল। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুকের সাথে ফলো দিয়ে পাশে থাকুন। আর যখন সিজন আসবে আম খাবো এবং কি সেই দৃশ্য তুলে ধরবো, আর আপনাদের জন্য সেই সুযোগ
করে দেওয়ার চেষ্টা করব, যেহেতু আপনারা অনলাইনে আম কিনতে পারেন। যেহেতু এটা ছোট ভাই রুবেলের আম বাগান, সে আমাকে বলছে যে যারাই আম কিনতে চায় এই রামগড় থেকে, যেখান থেকে হোক অনলাইনে, খুব সীমিত দাম, এমনকি একবারে সুস্বাদু দেশি বিদেশি সবগুলো আম কিন্তু তার থেকে সংগ্রহ করতে পারবেন। তার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে আপাতত দিয়ে রাখলাম। আর যখন আমের সিজন আসবে 2 থেকে আড়াই মাস পরে, তখন আবার এই বাগানে আসবো, তখন সম্পূর্ণ আম খাবো, সেই দৃশ্য তুলে ধরবো। তখন আপনাদেরকে সাজেস্ট করব যে আমের কেজি কত হবে, আপনারা কত কেজি নেবেন অথবা কোথায় থেকে নেবেন, সেই ঠিকানা তখনও দিব, আজকেও দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে, তার নাম্বার দিয়ে রাখছি, সেভ করে রাখতে পারেন। যখন আম বের হবে তখন কিন্তু ফোনে তাকে ফোন দিয়ে এই আমের অর্ডার করতে পারেন। ভালো থাকুন সবাই।